ভিডিওতে স্বাগত সবাইকে। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফ্রিজ স্প্যান করা যায়। আমরা বিভিন্ন ধরনের বড় বড় যখন ফাইল ইউজ করি, দেখা যায় 1000 ডাটা, 2000 ডাটা, অনেক হাজার হাজার ডাটা। তো এই ডাটাগুলো যখন আমরা মুভ করি, তখন ডানে বামে মুভ করতে গেলে আমাদের যে জিনিসটা সবথেকে সমস্যা হয় সেটা হচ্ছে উপরের যে হেডার যে ডিসক্রিপশানটা, এটা মিস হয়ে যায়। যেহেতু আমি উপরে যদি টানি তাহলে কিন্তু দেখা যাবে আমার ডাটার হেডারটা চলে যাচ্ছে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমাদের এখানে দারুণ একটা অপশন আছে মাইক্রোসফট এক্সেলে, সেটা হচ্ছে ফ্রিজ স্প্যান। ফ্রিজ স্প্যানের মাধ্যমে আপনি ফিক্সড করে রাখতে পারবেন যে ডাটাগুলো শুধু রোল হবে কিন্তু হেডিংটা থেকে যাবে। এটা লেফট সাইডেও করা যাবে, রাইট সাইডেও করা যাবে। তো আমরা ফার্স্টেই দেখে নিই কীভাবে আমরা হেডার ফ্রি স্প্যান করতে পারি, বা উপরের যে রোগুলো আছে এটা ফ্রি স্প্যান কীভাবে করে। আমরা সাধারণত সহজভাবে যে ফ্রি স্প্যানটা করতে পারি সেটা হচ্ছে আপনি যেখানে ফ্রি স্প্যানটা ইউজ করবেন তার নিচের সেলে কার্সারটা রাখতে হবে। সাপোজ মনে করেন আমি এই উপরের এই দুইটাতে ফিক্সড করব, তো আমি এই নিচের সেলে কার্সারটা রাখব, রেখে জাস্ট ফ্রি স্প্যানের আন্ডার গিয়ে ফ্রি স্প্যান। তাহলে হবে কি, আমার লেফট সাইড, রাইট সাইড এবং উপরে দুইটাই কিন্তু ফিক্সড হয়ে যাবে। যেমন দেখুন যে আমি কিন্তু আমার হেডার কিন্তু ফিক্স থাকছে। আবার যদি আপনি টানেন তাহলে দেখেন এখানেও কিন্তু আমার লেফট সাইড ফিক্স থাকছে কিন্তু। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের উপরে এবং লেফট সাইডে ফ্রি স্পিন হয়ে গিয়েছে। তো এটা আমরা আবার আনফ্রিজ করি, আনফ্রিজের মাধ্যমে এটাকে আবার উঠানো যায়, আনফ্রিজ হয়ে গেল। তো আমরা যদি চাই যে শুধু কলাম থাকবে তাহলে জাস্ট এখানে গিয়ে ফ্রিজ ফার্স্ট কলাম দিয়ে দিলে আমাদের শুধু কলামটাই ফ্রিজ হবে, হেডারটা হবে না। আর যদি আপনারা শুধু রোটাই ফ্রিজ করতে চান তাহলে হচ্ছে একদম আপনার রোর নিচেই আপনার কার্সরটা রেখে ফ্রিজ পেন দিবেন, ওইটাই তাহলে আপনার ফ্রিজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে ফ্রিজ টপ রো, এটা হচ্ছে শুধু অনলি যদি ফার্স্ট একটা রোতে যদি ব্যবহার করে আপনার হেডিং লেখা থাকে সেই ক্ষেত্রে এটা ইজিলি হয়ে যাবে। বাট যেহেতু আমার 3-4টা রো মিলে একটা হেডার তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে এই ফ্রিজ টপ রোটা কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের সহজ উপায় হচ্ছে, দেখুন এখন কিন্তু ফ্রিজ করা নাই, তো আমি যদি একদম এই টেক্সের এই ঘরটায় যদি আমি কার্সারটা রেখে ফ্রিজ পেনে গিয়ে ফ্রিজ পেন দিই তাহলে দেখুন হেডার কিন্তু হয়ে গেছে কিন্তু কলাম কিন্তু হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুধু হেডার করতে চাই, যতটুকু করতে চাই, আপনি যদি এখানে রেখেও ফ্রিজ পেন দেন তাহলে কিন্তু ওইটুকু ডাটা আপনার ফিক্সড হয়ে যাবে। তো এইভাবেই সাধারণত আমরা একটা রো অথবা কলাম মাইক্রোসফট এক্সেলে ফ্রিজ প্যানের মাধ্যমে ফ্রিজ করে রাখতে পারি। ওকে, ধন্যবাদ।